বলে ভগবান নাকি মানুষকে বর দেয়। বর হিসাবে কেউ অট্টালিকা পায়, কেউ গাড়ি পায়, কেউ গহনা পায়। আমি বর হিসাবে রান্নাঘরকে পাই। আমার চেনা জগৎ, ইটকাট ভরা শহর, কিন্তু তার মধ্যেও প্রাণ আছে, ভালো লাগা আছে। কিন্তু সেই ভালো লাগার থেকে একটা অসীম দিকশূন্যপুরের একটা আহ্বান যেন আমাকে বারবার ডেকে নিয়ে যায় এই রান্নাঘরের মধ্যে দিয়ে। সেই রান্নাঘরের হাত ধরে আজকে আমি ফুস করে গুস করাই। গুস করার থেকেও পাশে হচ্ছে আমাদের আলুটলিয়া গ্রাম, আর এটা বর্ধমান থেকে 32 কিলোমিটার দূরে। এখানে ব্র্যান্ড নেই, আমরা তো ব্র্যান্ডিংয়ের পৃথিবীতে বাস করি, সব কিছুর পিছনে একটা ব্র্যান্ড কাজ করে। এখানে গাছ আছে, ফুল আছে, সবসময় গান আছে, গাছেতে ফল আছে, সব মিলিয়ে যে কী আছে সেটা যতটা সময় যাবে আপনারা বুঝতে পারবেন। রান্নাঘরকে ভুলে নয়, রান্না করব, খাবো, তার মাঝখানে গান নিয়ে থাকবো। পৌষের এই বৈকালে কার্তিকের আঙিনায়। কার্তিক কে সেটা জানতে গেলে আমার সঙ্গে থাকতে হবে এই আঙিনায় এক সময়, এই বৈকালে রান্নাঘরে। বাবা কেমন আছেন? জয় গুরু, জয় গুরু। ভালো ভালো, তুমি ভালো তো? একদম চলছে। বলেছিলাম পৌষের এই বৈকালে কার্তিকের আঙিনায়। এবার তো বুঝে গেছেন, সবাই চেনেন, সবাই জানেন কার্তিকদাকে। আমরা কার্তিক বাউলের আঙিনায় আজকে থাকবো। তবে অন্য জায়গায় গেলে খানা আগে হয়, গানা পরে হয়, কিন্তু বাউল বাড়ি যেহেতু এসেছি, গানা আগে হবে, খানা তারপরে। সেই জন্য আমিও কিন্তু বেছে বেছে নিমন্ত্রণ করেছি বিশ্বরাতকে, যে খেতে পারে। চলো জয় একদম। এ কি গান বন্ধ আছে কেন? বাউল বাড়ি গান বন্ধ থাকলে হয়? বললাম যে গান চালিয়ে যাও। হ্যাঁ শুরু করে দাও। রান্নাঘর আমি কথা দিয়েছিলাম, কিন্তু যেহেতু বাউল বাড়িতে রান্না হচ্ছে সেহেতু গানাটা আগে, তারপরে খানাটা পরে। কিন্তু এবার তো খানার দিকে আমাদের যেতেই হবে। আর রান্না বান্না হচ্ছে তো? আচ্ছা, রান্না কি করবে? ওরে বাবা, খাওয়া বলতে কি রান্না হচ্ছে বৌদি? এই তো শিম নারকেল হবে আজকে। শিম নারকেল? ঠাকুরপুর বলে কথা, ঠাকুরপুর এসছে বাড়িতে। ভাবা যাচ্ছে না এরকম একটা উঠোন, এত সুন্দর আলপনা দেওয়া। এটা হচ্ছে, শোনো, এটা হচ্ছে শিম পাতুরি। শিম পাতুরি, ঠিক আছে। এই শিমের এই দুটো দাঁড়া আছে, সেই দাঁড়াগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এরপরে ফর্মুলাটা হচ্ছে পুরোটাই নারকেল দিয়ে, তারপরে তেল গরম হলে এরপর তুমি বৌদির সাথে বুঝে নাও। যা ইলিশ মাছের পাতুরি শুনেছি, দেখেছি, খেয়েছি, ভেটকি মাছেরও খেয়েছি, কিন্তু শিম দিয়ে এটা জানতাম না। শিমের মধ্যে যে এত ক্রিম রয়েছে রান্নার, সেটা। আচ্ছা, এটা করতে গেলে কি কি লাগবে ভালো করে শিখে যাই, বাড়িতে বলতে হবে। এটাই গোটা গোটা শিম, আচ্ছা, তারপরে নারকেল বাটা, তারপরে পেঁয়াজ বাটা,
হলুদ গুঁড়ো, হ্যাঁ চিনি 2 চামচ, আচ্ছা নুন, আচ্ছা শুকনো লঙ্কা গুঁড়ো, একটুকু ঘি, গরম মশলা, সর্ষের তেল দিয়ে মেখে তারপরে তাওয়ায় ছাড়তে হবে। প্রথমে কি দিতে হবে? আগে সিমটা। আচ্ছা আগে শিম। বাহ, কর্তা খেতে ভালোবাসে? হ্যাঁ, কর্তা খেতে, কর্তার ভাইও ভালোবাসবে। ভাই তো ভালোবাসে। আমি আজকে আবার শুনেছি আমার ঠাকুর পায়ের বিবাহ বার্ষিকী, আরে বাপরে। ওই জন্যই সিম পাতুরিটা করছি। সবার আগে শিমটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সিমটা দিয়ে দিতে হবে। এবং সেখানে চলছে আমাদের শিমের পাতুরি। আর শিমের পাতুরি বিরতির মাঝখানে একটু নুন পেয়েছিল, মানে গুণটা গাইতে গেলে যেটা দরকার আর কি রান্নায়, সেটা হলো নুন। আর সেই নুন দিয়ে এখন সেদ্ধ চলছে শিমকে। পাতুরির দিকে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি এবং এই ধীরে ধীরে এগোনোর মাঝখানে আরেকবার গান। বলি ঝিয়ার পেটে মায়ের জন্ম, বলি ঝিয়ার পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। সে তার গর্ভ হলো, 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। বাবা, আমার 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ যদি লেগে থাকে তাহলে আজ এই মুহূর্তে, এখনকার এই সময়তে, আর আমাদের এই পুরো এপিসোডটাতে, আজকের এই যে এপিসোড বা পর্ব, এটা শুধু মানে অনুভব করার। কারণ একদিকে চাঁদ হিসেবে রয়েছে এই পরিবেশ, ওদিকে ডুবন্ত সূর্য, ওদিকে মাঠের মধ্যে দিয়ে এখনো কৃষক তার বাড়িতে ফিরছে, সকল কাজ শেষ করে গ্রামের পথ ধরে বহু মানুষ বাড়ির পথে, এদিকে কার্তিক বাউলের আঙিনাতে এমন সুন্দর গান, আর তার পাশে এরকম সুন্দর রান্না। মধ্যিখানে খারাপ বলতে কি শুধু আমি? একদমই তাও না, কারণ আমি এখন একদম খারাপ থাকতে পারবো না, আমাকে খারাপ লাগারও কিচ্ছু নেই, যদিও এটা পুরো উপভোগ আমি করছি এবং এই খাওয়াটা সবার প্রথম আমিই খাবো। কি কি করলেন? প্রথমে তো ওখানে নুন দিয়ে ওটাকে সেদ্ধ করলেন, তারপর এখন নারকেল বাটা দিচ্ছি। দিয়ে দিন নারকেল বাটা। আচ্ছা, বলে রাখি বৌদি আমাকে নাড়ু খাইয়েছে বাড়িতে আসতে। আহা, কি সুন্দর নাড়ু। নারকেল বাটা একদম, তারপর পেঁয়াজ বাটা ধরবে তো। নারকেল বাটা আর পেঁয়াজ বাটা। বড় থালা দিত না, হয়ে যাবে। তার সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, ওটা একটু ভেবে দেবেন। ভালো চল দিলেই হবে। এখন ঝাল লাগে না, বেশি হলে অসুবিধা নেই। না না, স্মৃতি নিয়ে বেড়াতে পারবো। খাচ্ছে তো আমার ঠাকুরপো। দাও দাও দাও। এবার হলুদ গুঁড়ো। হ্যাঁ, ওহো, যেন মনে হচ্ছে মাটন, চিকেন, মাছ, ভেটকি কোনো কিছুর থেকে কম হবে না আজকের এই রান্না। সবকিছু যেভাবে পড়ছে তাতে নুন দেওয়া হয়েছিল? নুন প্রথমেই দেওয়া হয়েছে। না, নুন দেওয়া হয়নি, আমার মনে আছে, আমার সম্পূর্ণ মনে আছে। নুন দেওয়া হয়েছিল সেদ্ধর সময়, তারপরে আর দেওয়া হয়নি। হ্যাঁ, নুনটা রাখতে গেলে কিন্তু নুনটাকে ঠিক মাপে দিতে হবে। এবার তেল।
দুটো জিনিস এখনো পড়তে, বাবা তেল তো বেশ খানিকটা। এটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল, সেটা পড়লো। এতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, আপনি মোটা হবেন না, কোনো কিছু হবে না। তেল পড়ে গেছে, এবার ওইটাকে মাখছে। না একদমই আমার মতো হবে না। তুমি তো খাচ্ছো এটা। আরে ভালো মন্দ খেলে এরকম সুন্দর একটু চেহারা হয়। এই মাখামাখিতে থাকুন। বৌদি কড়াইতে দিতে হবে তো এবার? হ্যাঁ কড়াইতে আচ্ছা, দিতে তার আগে হবে। তেল। হ্যাঁ তেল। আচ্ছা, সর্ষের তেল কড়াইতে। ও আচ্ছা, এই সময়টার মাঝখানে আমরা এই সর্ষের তেলে যখন মাখামাখিটা শুরু হবে, মানে আমাদের এই পাতুরিটা, সেই মাঝখানে আরেকবার একটু কানটাকে ঠিক করে নিতে চাই। সেটা হচ্ছে কার্তিক দা এবং তার সম্প্রদায় দিচ্ছি তেলটা। গান দিয়ে। হ্যাঁ দিন, তেল দিন, এবং তার সাথে আমরা একটা গানে যাই। আট কুঠুরি নয় দরজা, এই ঘরের কোনো খানে নয় তালা, ঘর খানা হয় তিন তালা। আট কুঠুরি নয় দরজা, আট কুঠুরি নয় দরজা, এই ঘরের কোনো খানে নাই তালা, ঘর খানা হয় তিন তালা। বৌদি এবার কড়াইতে যাবে তো? হ্যাঁ কড়াইতে তেল দিদি। দিয়েছি, এবারে সিমটা ফেলবো। শিমটার সাথে রয়েছে, আমরা জানি কি কি উপকরণ মেশানো হয়েছে। প্রথম থেকে রয়েছে নারকেল কোড়া, রয়েছে পেঁয়াজ বাটা, রয়েছে আমাদের হলুদ গুঁড়ো, রয়েছে চিনি, রয়েছে লঙ্কা বাটা, এবং তার সাথে তেল। সব কিছু একসাথে করে পেঁয়াজ চললো, এবং পেঁয়াজ সহকারে সমস্তটাই এখন কড়ার মধ্যে, এবং সেটা এখন ওখানে কষানো হবে। সেই কষানোর মাঝখানে প্রশ্ন। আচ্ছা, কার্তিকদা তো অধিকাংশ সময় বাইরেই থাকতে হয়, তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ, তো আমি বাইরে এমনিতে যখন যাই তখন নিজে রান্না করেই খাই। এই দেশ বিদেশে যখন যাও কি করে খাও? মানে ধরো এত কাণ্ড, এত জায়গায় যাও, কিন্তু তুমি তো একদম এরকম গ্রামের দেশে মধ্যে। গেলে তো ধরো সব সময় তো সব জিনিস পাওয়া যায় না, কি করো আর তখন আর ধরো ওইসব বাটাবাটির গল্প থাকে না। না? আর আমি বাইরে গেলে যেটা হচ্ছে সেটা খুব সিম্পলের উপরে, ধরো কোথাও একটা খিচুড়ি করলাম, বা মাছের ঝোল করলাম, ভাত করলাম, আলু সিদ্ধ, বেগুন ভাজা। তুমি রান্না করতে পারবে তো? আবার করে নি, কিন্তু বাইরে করলে তো কি করবো বলো? আরে এই বিদেশে ধরো আমেরিকায় গেলে বা আরে চায়না একবার তোমার দেখো, আমি তোমার বার্লিনে গেছি প্রথমবার। এবার যে বন্ধুর বাড়িতে ছিলাম, আমি বললাম দেখো আমি আর হোটেলে যাবো না, তখন আমার পা ভাঙা, মানে তখন 5 তলার উপরে তো নামা ওঠা খুব কষ্ট। আমি বললাম তো এক কাজ করো, যদি আমাকে সব ব্যবস্থা করে দাও তাহলে আমি মাছের ঝোল ভাত করি। তারপরে ওখানে তো মাছ পাউন্ডে সব পাওয়া যায়, তো 1 পাউন্ড নিয়ে আসা হয়েছে। এবারে আমরা এটা মোটামুটি ঠিক করেছি যে জোনা 10। আচ্ছা, সেইটা বিশ্বনাথ বলবে মানে 27 জন লাস্টে দাঁড়িয়েছে। শেষকালে আমরা দুজন নুডলস আর ওই মাছের ঝোল খেলাম, মাছ পাই নাই। কড়া দেখে মনে হচ্ছে বৌদি মোটামুটি তৈরি, তাই তো? হ্যাঁ রান্না হয়ে গেছে। আর কিন্তু কয়েকটা জিনিস এখনো রয়েছে, এখানে ধনেপাতা রয়েছে, ঘি রয়েছে, আর ওটা মানে গরম মশলার গুঁড়ো রয়েছে, তাই না? হ্যাঁ। এইগুলো কি মেশাবেন? হ্যাঁ একটু ঘি ফেলবো এখন। আচ্ছা দিন। একটু ঘি দিচ্ছি। আচ্ছা, ঘি, তারপর দেখবেন আমার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। গিয়ে সেন্ট পাওয়া আচ্ছা, যায়। কার্তিকদা কোনদিন আপনার জন্য গান গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বউয়ের জন্য গান হ্যাঁ। গিয়েছেন? আগেবারে শুনেছি। গিয়েছেন। শুনেছেন? মিট মশলা দিচ্ছি, আচ্ছা, মিট মশলা না গরম মশলা? গরম মশলা। একটু ধনে পাতা দিচ্ছি। মোটামুটি সবকিছু পড়া কমপ্লিট হয়ে গেল, তাই তো? রান্না হ্যাঁ। সন্ধে নেমেছে শহরে, সন্ধে নেমেছে গ্রামে, আর তার সঙ্গে সন্ধে নেমেছে আমাদের চারিপাশে। এখন দূর থেকে শুধু আমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছি ঠিক, কিন্তু কোথা থেকে কি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি না। ঠিক এরকম একটা সময় উপকরণগুলো আরেকবার দেখে নিন কি কি দিয়ে এই রান্নাটা তৈরি হতে পারে। রান্না তৈরি।
শিম পাতুরি বানানোর জন্য কড়াইয়ে জল গরম করে তার মধ্যে শিম আর নুন দিয়ে সেদ্ধ করে তুলে রাখতে হবে। এরপর সেদ্ধ করা শিমের মধ্যে নারকেল বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, স্বাদমতো নুন আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল দিয়ে ভালোভাবে মেখে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মেখে রাখা শিম দিয়ে ভালোভাবে কষিয়ে ওপর থেকে ঘি, গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে জমিয়ে সার্ভ করুন শিম পাতুরি। দাও বৌদি, গন্ধে তো আর থাকতে পারছি না, যা গন্ধ ছেড়েছে না। আচ্ছা কার্তিক দা, বৌদিকে কোন গানটা শুনিয়েছিল একটু শোনাও। বৌদিকে তো অন্য গান শুনেছিলাম, কিন্তু এখন কি করে, আচ্ছা শুনো এই সময়ের জন্য, আচ্ছা, এই সময়ের এখনকার জন্য। গিন্নি আমার রান্না করে, ঠাকুরপো পাশে বসে খায়, দাদা শুধু বসে বসে করার দিকে চায়। গিন্নি আমার রান্না করে, বিশ্বনাথ পাশে বসে খায়, দাদা শুধু বসে বসে করার দিকে চায়। এই রান্নাটা দেখা যাবে শুধু জি বাংলায়, বাবা বাবা, এই রান্নাটা দেখা যাবে শুধু জি বাংলায়, বাউল বসে বসে গায়। অসাধারণ অসাধারণ। এবার আমি এটা খেতে চলেছি, কিন্তু তার আগে যারা নজর দিচ্ছে তাই জন্য এটা ফেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ফেলে দিলাম, অনেক মানুষ দেখছে তো নজর দেবে। এইটা আপনাদের জন্য রাখা যাবে না, বাড়িতে করুন, অসাধারণ হয়েছে। তো এইরকম একটা সুন্দর রান্নার জন্যে বৌদিকে তো উপহার দিতেই হবে। শুধু বৌদিকে নয়, বৌদি এবং কার্তিকদার পুরো পরিবারের জন্য কিছু উপহার আছে জি বাংলার তরফ থেকে, একবার দেখে নিই। থাকছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মিত্র ক্যাফের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট ভাউচার, দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, জি বাংলার তরফ থেকে একটি আকর্ষণীয় চায়ের কাপের সেট, জি বাংলা দিচ্ছে একটি সুন্দর সেরামিক বোল সেট, জি বাংলার পক্ষ থেকে একটি সুন্দর কফি মাগের সেট। আমরা আসলে মাটিরই মানুষ, তাই জীবনের শেষেও মাটিতেই মিশে যায়, কিন্তু তার মধ্যিখানের যে ভালো লাগা সেটা অনুভব করার এবং সেটা দুচোখ ভরে দেখার, সেটাই ঘটলো আজ পুরো পর্ব জুড়ে। শেষে সেই কার্তিকদার গান সবার সাথে। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না ওরে মন, বারে বারে আর আশা